জয়পুরহাট চার্চেস অব গড মিশন কান্ট্রি ডিরেক্টর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা অভিযোগে জয়পুরহাট চার্চেস অব গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর জন থিওটনিয়াস কস্তা, সভাপতি ডোনাল্ড দাস ও সম্পাদক এডিয়ন দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সাধারণ জনতা। সোমবার দুপুরে সদর উপজেলার খঞ্চনপুর মিশন মাঠ থেকে একটি মিছিল নিয়ে তারা চার্চেস অব গড মিশনের সামনে গিয়ে অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকে। এ সময় মিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটির লুনা চক্রবর্তী, সুজিত ট্রুডো, শিল্পী গমেজ, রেনকা মার্ডি, গৌরব চক্রবর্তী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই তিনজন যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা এই মিশনের কর্মচারীদের শোষণ করতেছিল, কিন্তু আমরা বিগত দিনে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা তাই আজকে মানববন্ধন করেছি সেই দাবি আদায়ের লক্ষ্যে, যেন সেই স্বৈরতন্ত্র নিপাত যায়, আমরা যেন সেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই এবং অসহায় মানুষ যেন সেই অসহায় থেকে ফিরে আসে এবং যেন মানবতা প্রতিষ্ঠিত হয়। 16 সাল থেকে আর 2024 সাল পড়ে গেছে, এই মিশন চার্চেস অব গড মিশনে বড় রকম দুর্নীতি হচ্ছে, যেখানে অবহেলিত গরিব মানুষরা এখানে চাকরি পাচ্ছে না। এখানে যে ডিরেক্টর আছেন ডক্টর কস্তা, কাকা ভাস্তা মিলে এই মিশন দেখাশোনা করে এবং সে ইচ্ছা মতন ব্যবহার করে মানুষকে। যদি কেউ তার দুর্নীতিকে প্রতিবাদ করে তার চাকরি খেয়ে নেয়। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, হঠাৎ করে আমার স্বামী তো ব্রেন স্ট্রোক প্যারালাইসিস বিছানাগত। আমি হাত জোর করে ওনাকে বলেছি যে এখানে আমাকে একটু বেতনটা বাড়িয়ে দেওয়া হোক, যদি এটা সম্ভব না হয় আমাকে অফিসিয়াল যে কোনো কাজে আপনারা আমাকে সহযোগিতা করে নিয়োগ দেন, যাতে আমি কর্ম করে খেতে পারি। এবং বেশি না, 4700 টাকা তো সেই দিন বাড়লো বেতন, 4000 টাকা বেতন, 4080 ছিল তখন, ঠিক আছে। এই 4000 আমি বলছি স্যার এই টাকা দিয়ে আমার সংসার চলছে না। উনি বলল যে অ্যাডমিনিস্ট্রেটর বরাবর আপনি একটা দরখাস্ত দেন। দরখাস্ত দিলাম, ওনারা আমাকে ডাকেনি, কিছুই বলেনি। অথচ তো কিন্তু তখন আমি স্কুলেই কাজ করতাম। আমি গত 23 আগস্ট আর কি, হ্যাঁ মানে 23 সালের আগস্ট মাসে আমি এই চাকরিটা ছেড়ে দিই বাধ্য হয়ে। পরে সেনাবাহিনী এসে তাদের কথা শুনেন এবং আগামী 3 দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা চলে যান। তথ্য ও চিত্রে জয়পুরহাট থেকে নাহিদ আক্তার।